কাছে গিয়া আমাদের ওয়াজের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হতো না। চিন্তা করছেন একটা শুদ্ধ হয়ে বুঝে গুরু কেউ আমরা একটা ওয়াজ করাবো, আমরা অনুমতি নেই। আর এই জন্য জুলাই স্বাধীন করছো না, বড় কঠিন হাত, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। নবীর আশিক জীবনটাকে ধন্য করো তুমি তোমার চরিত্র দিয়া, না হয় তোমার অকাল মরণ হয়ে যাবে। মনটাকে বুঝাইও অমরে ফারুকের মতো বান্দা দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরে জনগণের কি হাল, এটা টাকার লোভে সম্ভব না, আল্লাহর ভয়ের কারণে সম্ভব। ঘুরতেছেন গিয়ে দেখে বাগানের মাঝখানে বাতি জ্বলতেছে। হঠাৎ কাছে গিয়া শুনতেছেন ভেতরে মহিলাদের কণ্ঠের আওয়াজ। ওমর দূরত্ব বজায় রেখে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন মা তার মেয়েটাকে বলে, ও আমার কন্যা, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে দিও, পানি বেশি দিয়ে নিও। মেয়েটা দিয়ে খায়, মা ওমর যদি টের পায় কল্লাটা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে তো গোপনে আছেন। মেয়ে যখন বলছে ওমর দেখবে পাল্লা ফেলে দিবে, মা বলে ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, ওমর যদিও না দেখে তবে ওমরের আল্লাহ তো দেখবে। আল্লাহ দেখবেনি ওমরের, তাহলে তোমরা রাতের আকামগুলো মোবাইলে যা করো এটা আল্লাহ দেখবেন না। কেমনে দেখবেন? পুরো যে কম্বল দিয়ে আটকে রাখছো জানালা বন্ধ, হ্যাঁ? আহা, নিজের হাতে নিজের ক্ষতি করলা, বড় আফসোস। ওমরে ফারুকের কথা শুনে শুনে গেলেন। আদালতে গিয়া পরের দিন লোক পাঠায় বলে, ওই দুই মেয়ে মা দুজনকে ডেকে আনো। যখন লোক গিয়া বলছে খলিফাতুল মুসলিমিন ডাকছে, ও কান্না শুরু। ওমর ডাকা মানি তরবারি রেডি, কোন ভুল জানি হয়ে গেল, কিন্তু উপায় নাই, যেতেই হবে। খলিফাতুল মুসলিমিন ডাকছেন। আদালতের দ্বার পাল্টি দিয়া চোখের পানি আর ভয়। ওমর বলে, ভয় না, এটা জুলুমের দেশ না, ইনসাফের আদালত। এখানে কোনো জুলুম হয় না, এখানে ইনসাফ হয়। ওমর বলে, আপনার ভয় নাই, যথেষ্ট পরিমাণ আপনার করেছে। আর ওমর বলে, আল্লাহ জান, ধন্য আপনার কপাল, এমন একটা ফুটন্ত গোলাপ চাঁদের আলো আপনার ঘরে, এমন একটা কন্যা সন্তান আপনি পেয়েছেন, এত দামি, কল্পনাই করা যায় না যে তার অন্তরে এত পরিমাণ তাকওয়া, এত পরিমাণ আল্লাহর ভয়। আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আমার মনের একটা বড় তামান্না, এই চাঁদের আলোতে যদি এই চাঁদের আলোটা আমি ওমরের ঘরে আনতে পারি, আমার সন্তানের স্ত্রী বানাতে পারি, আমার জীবনটা শান্ত হবে। আম্মা জান, আপনি রাজি থাকলে আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। আল্লাহর বান্দী আবার কান্না করলেন। এতক্ষণ কান্না ছিল ভয়ের, এখন কান্না আনন্দের কান্না। খলিফাতুল মুসলিমিন আমার কন্যাকে তার সন্তানের বউ বানাতে চায়। আমার কপাল। ওমর বলে,
বলে রাজি বলে এখানে আমার অসন্তুষ্ট কোনো রাস্তা নাই, বরং আমি সিজদায় পড়ে দোয়া করব, আমার কপালে তো ভালো ওই কন্যা যে আল্লাহকে এত পরিমাণ ভয় করলো, ওই কন্যা ওমরের পুত্রবধূ হইয়া ঘরে আসার পর ওই মহিলা ধারায় আর চাঁদের আলো জমিনে আছে ওমর ইবনে আব্দুল আজিজ। আর চাঁদের আলো গাছ ভালো হলে ফল, মা বাবার আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেনা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই জমিনে এখন আছে, বেপরদায় চলে না, মার্কেটে ঘুরে না, নামাজ হয় না, মোবাইলে সময় নষ্ট করে না, ভিন্ন না বোন যারা শুধু মার্কেটেই দৌড়ায়, কয়েকদিন আগে বাহাদুরি করবে, গুনাহ নিয়া কেমনে কবরে যাবেন। আপনি তো ওই মায়ের মতই মা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাজারো হাফেজে কোরআন জমিনে আসছে। আপনি মায়ের মতই তো ভিন্ন মায়ের গর্ভ থেকে শাহজালাল, শাহবারা, বরফি আব্দুল কাদের জিলানী আছে, খাজা মুঈনুদ্দিন আছেন। এরে আম্মা জান, আমি বলি না আপনার সন্তানটাকে পাগড়িওয়ালা বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনে পড়া আদর্শ ডাক্তার বানাবেন, রোগীও দেখবে, নামাজের আযান হয়ে গেছে, নামাজের আড়াবে আবার তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নাই। মা বাবাদের বলবো এখনো তওবার সুযোগ আছে, তওবা করে। যুবকদের বলবো তওবা করে নাও। জীবনে তো শখ আছে, শখ ছিল, শখ তো মোটামুটি পূরণ কম করবেন। মনে শখ আছে পার্কে গেলে মজা গেছো না, এবার তওবা কর। মনে শখ আছে রাতের বেলা মোবাইল চালাইলে কি জানি মজা, মজা নিছো, পায়ে হাত রেখে বলি তওবা কর। মনে আশা থাকছে মেয়েদের নিয়ে নাচ গান করলে আলাদা মজা, নিছো তো, এবার তওবা করো। যদি বলো হাফিজ ভাই আমার আশা এখনো পূরণ হয় না, তাহলে আমাকে বলো কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে, কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে, আর কতবার বেপরদা আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে, আর কতদিন নামাজ ছেড়ে দিলে আশা পূরণ হবে। আর এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় নিবে দিবি, যদিও শুধু আকাশ পানি মুখাও সেথায় না গিয়েছি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে বেলা আর জমে না। ঘুমের মধ্যে আজরাইল এসে যদি দেখে তোর কানে কানের তার লাগানো, আজরাইল বলবে সরি 2 দিন পরে আসতেছি, রেডি হও। আহা, হাসো বাবা, আমিও তো একটা যুবক মানুষ। আচ্ছা আমাকে বাদ দাও, হুজুর না, তোমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নাই, তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো? অবশ্যই অভিশাপ আছে, হয়তো মা বাবার কষ্ট দিয়েছিল, ওই অভিশাপ আছে। না হয় আরেকটা কষ্ট দিয়েছো, না হয় শিক্ষকের কষ্ট দিয়েছো। সর্বোচ্চ সম্মানে যদি পৌঁছতে চাও, 3 জায়গা
দোয়া লাগবে না হয় কপাল ভালো হবে না। আল্লাহর কসম, এক নাম্বার মা বাবার দোয়া নাও, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের নেক নজরের দোয়া। মা বাবার দোয়া যদি বন্ধ হয়, মরার আগে তুই বন্ধু হয়ে বিছানায় পড়ে যাবি। শিক্ষকের দোয়া যদি বন্ধ হয়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি, সম্মান আসবে না, কেউ তোমাকে চিনবে না। উলামায়ে কেরামের দোয়ার দরজা বন্ধ হয়ে গেলে আর চরিত্র সংশোধনের পথ আসবে না। অতএব মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে জীবনটাকে সুন্দর করো। মনটাকে একটা কথাই বুঝাও যে আমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব আর্মি পুলিশ মিডিয়ামের চাকরি করে, কত ব্যবসায়ী ব্যবসা করে, এক বেলার নামাজ ছাড়ে না। আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আমার উপরে বুঝি আল্লাহ রাজা। এখন থেকে তওবা করে নাও, মনে মনে আমাকে বলো, হে মালিক, তুমি জানো আমি কত বড় গুনাহগার, আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। ও আল্লাহ, আল্লাহ জানলে তো আমাকে ঘর থেকে বের করে দিত, ভাই জানলে আমাকে ভালো জানতো না, আমার সন্তান জানে তো আমাকে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, তুমি কেমন দয়ার মালিক, তুমি জানো, দেখছো তুমি আমি কত বড় গুনাহগার। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বরং তুমি দয়ার দরজা খুলে দিয়েছো। আজ আমি তওবার নিয়ত করেছি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বিপর্যয় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البأس والجنون والجذام وسيء الأسقام. رب العالمين গুনাহ বোঝানে আপনার দরজায় হাজির, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল কবুল করে নেন, এই মাদ্রাসা কবুল করে নেন, হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন, তালিবুল ইলম আসাতিজায়ে কেরামদের কবুল করে নেন। আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখের মাঝে মুহাব্বত বাড়ান, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নিফাকিদের অন্তর থেকে হেফাজত করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মা বোনদের আলাদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। রব্বুল আলামিন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন। রব্বুল আলামিন নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন।
برحمتك يا